আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিনী ভাই, আমি ডাব্লুবি ইসলামিক ওয়াজ টিভি 2025 ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সামনে কোরবানি আসছে। এই কোরবানিতে আমাদেরকে কোন পশু কোরবানি করা যাবে এবং কোন পশু কোরবানি করা যাবে না, এই নিয়ে আলোচনা করলেন মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। কি বললেন আপনারা পুরো ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন। যদিও ছাগলের বয়স 1 বছর হলে তার দাঁত পড়ে যায়, গরু 2 বছর হলে দাঁত পড়ে যায়, উট 5 বছর হলে দাঁত পড়ে যায়। সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স 7 বছর হলে সামনের দাঁত পড়ে, এটা স্বাভাবিক বয়স। ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি 1 বছর হলে দাঁত পড়ে যায়। দাঁত দেখেই কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আন নাস্তাসরিফাল আয়না আল ওজনা, কুরবানি কেনার সময় দেখে নিব চোখ, দেখে নিব কান। কুরবানি কেনার সময় দেখে নিব চোখ, দেখে নিব কান। কান কাটা হয় না যেন, চোখ টেরা হয় না যেন, লেজ সুন্দর হয় যেন, খুর ভালো থাকে যেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি দেখলে কিনলে কি কি দেখে কিনবো, এটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়। তখন আল্লাহ রাসূল বললেন 4টি। 1, আল আরজাল বাইয়িনু জালওয়াহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাল বাইয়িনু আওয়ারাহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাল বাইয়িনু মারাদোহা, স্পষ্ট রোগা হয় না যেন। আল আযফা আল্লাযী লা তুনকি, গায়ে গোশত নেই এমন হয় না যেন। তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কিনা, দাঁত উঠেছে কিনা, দেখতে হবে চোখ সুন্দর কিনা, দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা, দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি, দেখতে হবে লেজ কাটা নাকি, দেখতে হবে শিং আছে কিনা, দেখতে হবে মোটা তাজা কিনা, দেখতে হবে রোগা কিনা। সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে, অত্র বিবরণে বোঝা যায়। সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে, আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায়। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ জালালা হেলালা দিল হিজ্জা, যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখলো, ওয়ারাদা ইউজাহিয়া, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে, সে যেন নখ না কাটে, সে যেন চুল না কাটে। কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান। ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বরং করাই ভালো। তবে বিধান মূলত যিনি মালিক তার উপরে। চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না, তিনি চুল কাটতে পাবেন না, এইটাই বিধান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। গরু কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে, উট কুরবানি করা যায় 7 জনের পক্ষ থেকে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম। ফাহাজার আল আজহা,
কুরবানির সময় চলে আসলো, ফাস্তারাক না ফিল বাকারাতে সাবাতুন ওয়াল জাজুরে আসারা। আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম আর উটে 10 জন অংশগ্রহণ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা উপস্থিত আছি, যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি, যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে, তাতে জন 7 জন, 7 জন গরুতে, 7 জন উটে, 10 জন উটে, 7 পরিবারে এই কথা আমরা এখনো পাইনি। পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব। তবে মনে রাখা ভালো হবে, ধমক শুনে কোনো লাভ নেই, হুজুরের চিৎকার শুনে কোনো লাভ নেই, হুবাহু প্রমাণ হতে হবে, এটাই কথা। যদি জন হয় জন, যদি পরিবার হয় পরিবার। যেহেতু নেকির ব্যাপার, যেহেতু বড় নেকির ব্যাপার, যেহেতু জান্নাত পর বড় মাধ্যম, কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, যেটা রাসূলের পদ্ধতি হবে, সেটাই হওয়াই ভালো। চলেন এবার